এটা হচ্ছে আমাদের ডোমজুড়ের ইস্কন মন্দির। আর প্রত্যেকটা ইস্কন মন্দিরের যে আমাদের প্রধান আশ্রম, যার হেড অফিস আর কি, সেটা হচ্ছে ইস্কন মায়াপুর। তো ইস্কন মায়াপুরের ব্লগ ভিডিও আমার চ্যানেলে অলরেডি ছাড়া আছে। আমি কিছুদিন আগেই ওখানে গেছিলাম, লিঙ্কটা দিয়ে দেবে এই ভিডিও। ওর লিঙ্কটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই মন্দিরটা হচ্ছে ওই মন্দিরেরই একটা শাখা। তো ইস্কনের আমাদের দেশের মতো অনেক শাখা আছে, অনেক এরকম ইস্কনের ছোটোখাটো অনেক মন্দির আছে। তো তাদেরই ভক্তগণ, তাদের বিভিন্ন সন্ন্যাসীগণ এখানে সেখানে থাকেন, তারা এগুলো দেখাশোনা করেন। তারা আমাদের বিশ্বে যে হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্ম, আমাদের বৈষ্ণব গৌড়ীয় যে বৈষ্ণব ধর্ম, এই ধর্ম প্রচার করার জন্য তারা কিন্তু কঠোর পরিশ্রম করেন। তারা শুধুমাত্র যে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করেন, অনেকের ভুল ধারণা আছে যে ইস্কনে গেলেই পয়সা, ইস্কনে গেলেই পয়সা, এটা খেলেই পয়সা, এটা খেলেই পয়সা। তো সব কিছুর পিছনে পয়সা লাগে, অবশ্যই পয়সা লাগে, পয়সা ছাড়া কিছু হয় না। কিন্তু পয়সা দিয়েও যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, সেই তৈরি করার জন্য একটা ভালো মনের দরকার। আর পয়সাটা এর জন্যই দরকার পড়ে, কারণ পয়সা আমাদের কাছে কিন্তু আমাদের অনেক বড় বড় অনেক গুণীজন, অনেক বড় বড় ব্যক্তিদের কাছে অনেক পয়সা থাকে, তারা কিন্তু কিছু করতে পারে না। তারা আলটিমেটলি মরার পরে দেখা যায় তাদের পয়সাটা নিয়ে তারা কিছুই করতে পারেনি, বরং তার ছেলে মেয়েরা এদিক ওদিক করে পয়সাটা খরচা করে দিয়েছে। কিন্তু সেই পয়সাটাকে যে সুন্দর কাজে লাগানো যায়, যেটা দিয়ে কিছু তৈরি করা যায়, তো তারই উদাহরণ আমাদের বিভিন্ন সন্ন্যাসী, বিভিন্ন ভক্তগণ আছেন। যেমন রামকৃষ্ণ মঠ আমাদের বিবেকানন্দ তৈরি করেছিলেন, সেই রকমই শ্রীল প্রভুপাদকে দেখালাম, যিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা আর কি, তিনিই প্রতিষ্ঠা করেছেন ইস্কন মন্দিরটাকে। ইস্কনের ফুল ফর্ম হচ্ছে যে ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসিয়াসনেস, একটা আর কি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস, এইটা হচ্ছে যে ইস্কনের ফুল ফর্ম। তো ইন্টারন্যাশনাল সোসাইটি, এটা দেখে নাও, পুরো আমি ডিটেলসে বলছি আর ভিডিওতে আসছি না। এসছে ভালো ভিডিওটা। মানুষ এত টাকা খরচা করে এত জায়গাতে, ভগবানের জন্য একটু খরচা করতে অসুবিধা কি আছে? না, এই জায়গায় আসলে কি হয় না হয় আমি বলবো না, তুমি বিয়ে করো। আমি বলবো না, কেটে দেবো। তো আমার সাথে আছে সংকলন রায়। আমরা দুজন মিলেই ঘুরতে বেরিয়েছি, কারণ আমাদের কোনো কাজ থাকে না। তো আমরা চাইছি কোনো মানে আমাদের মনটা যাতে শান্ত থাকে, আমাদের শরীর যাতে সুস্থ থাকে। এলে এমনিতেও মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। বাবা কৃষ্ণের কাছে এলে, যে কোনো মন্দিরেতে গেলেই, সে কৃষ্ণের মন্দির হোক, ভোলানাথের মন্দির হোক, যে মন্দিরই হোক, মায়ের মন্দির হোক, যারই হোক, একটা মনের মধ্যে শান্তি পাওয়া যায়। তা সেটা পরের কথা, আমরাও সেই জন্য ঘুরে বেড়াই একটা শান্তির খোঁজেতে। চাকরি বাকরি করার পর একটা জায়গাতে যখন মনে হয় যে না কিছু করার নাই, তখন এইভাবেই ঘুরে ঘুরে বেড়াই আমরা, উদ্দেশ্যহীনের মতো। একদম উদ্দেশ্যহীনের মতো নয়, জীবনের কিছু লক্ষ্য খোঁজার জন্যই ঘুরে বেড়াচ্ছি আমরা। এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4টে। তো এই টাইমে কি করতাম? এই টাইমে হয়তো ঘরে বসে বসে একটা কোনো রকম নানান চিন্তা, কি হয়তো ঘুমাতাম, সময়টা কিন্তু অন্যভাবে কেটে যেত। কিন্তু আজকে যে আমরা এসেছি, আমরা সাঁকরাইল থেকে এসেছি, ঠিক আছে, ওখান থেকে প্রায় এটা 24 কিলোমিটার 25 কিলোমিটার হবে নাকি, না হলেও 20 কিলোমিটার, অ্যাপ্রক্স 20 কিলোমিটার হবে। তো আমরা এতটা দূরে এসেছি, কিন্তু আমাদের কোনো অলসতা নেই, কোনো শারীরিক কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে মন্দিরটা এলাম, উপভোগ করলাম। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে প্রণাম করা হয়ে গেল একবার। ওটাই তো। এখানেও কিন্তু ভোগ পাওয়া যায়, যেটা ইস্কনেও মেন মন্দিরে যেটা হয়, এখানেও সেরকমই হয়। এখানে ভোগ সময়ে আসলে টাইমে ভোগ পাওয়া যায়, এবং প্রত্যেকটা একদম অনুষ্ঠান সূচি আছে এদের, একদম সময় অনুযায়ী হয়। সন্ধ্যেবেলায় 6টার সময় সন্ধ্যা আরতি আরম্ভ হবে। আগেরবার যখন এসেছিলাম এখানে শ্রীখোল বাজিয়েছিলাম এনাদের সাথে, এনারা ছাড়তেই চাইছিলেন না। তো এইবারও যদি সম্ভব হয় দেখা যাবে, কিন্তু এখনো টাইমটা অনেকটা বেশি, তো 6টার পরে হবে। তো অতক্ষণ যদি আমরা থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওতে, আর যদি অতক্ষণ না থাকি তাহলে হয়তো দেখানো সম্ভব হবে না। তো কৃষ্ণ মূর্তিটা আপনারা দর্শন করুন, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, রাধা গোবিন্দের মূর্তি দর্শন করুন। এখানে কিন্তু রাধা গোবিন্দের অত মূর্তি নেই, কিন্তু একটাই মেন মূর্তি আছে, ওইটা কিন্তু খুব সুন্দর, একদম দারুণ জায়গা, বলে মন ছুঁয়ে যাওয়ার মতন মূর্তি। হ্যাঁ, আর সর্বোপরি আমাদের যত ইস্কন সোসাইটি আছে, যত ইস্কন শুধু ইস্কন বলে নয়, যত হিন্দু সনাতন ধর্মের সোসাইটি আছে, সেগুলো সবই কিন্তু দান ধ্যানের উপর নির্ভরশীল। তো আপনারা যদি কিছু দান ধ্যান করতে চান অবশ্যই চলে আসবেন। এখানে আসতে গেলে আসতে হবে হচ্ছে যে ডোমজুর থানা থেকে রাজাপুরের দিকে যাবেন। ডোমজুর থানা থেকে সন্তোষপুর রাজাপুরের রাস্তায় গিয়ে কিছুটা গিয়ে একটা পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পটা পেরিয়ে গিয়েই বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে আসছে। ওখানে ভারত গ্যাসের গোডাউন আছে, ভারত গ্যাসের গোডাউনের পাশ দিয়েই এই মন্দিরটি, তো এখানে আসা যাবে। আর ওখানে একটা পুকুর আছে, চলো পুকুরটা দেখাই। ওখানে নৌকা বিলাস হয়। আর এই যে এই জায়গাটা হচ্ছে চ্যান্টিং স্টেশন,
এই যে এই জায়গাটা না, এই জায়গায় যে চ্যান্টিং স্টেশন, এখানে তোর জব করা হয় 108। হ্যাঁ, এটা ইসকনেও আছে সেম। এটা তো ইসকনের আদলে জায়গাটা করা। হ্যাঁ মানে এটা ইসকনই, কিন্তু মেন ইসকন যেটা আর কি আমাদের যেটা, হ্যাঁ যেটা নদিয়ায় নবদ্বীপে যেটা আছে সেখানেও আছে। আর এই হচ্ছে শিব মন্দির। বলে বাবা সব জায়গাতে আছে দম ধরে। মহারাজ এটা কবে স্থাপিত হয়েছে কিছু বলতে পারবেন? হ্যাঁ, এটা আমরা নিয়েছি 7 মাস। আপনি 7 মাস এসছেন। আপনার বাড়ি? আমার বাড়ি বাগনান শ্যাম। বাগনান শ্যামপুর থেকে এসছেন উনি সন্ন্যাস, এখানে 7 মাস হলো উনি সন্ন্যাস নিয়েছেন। মানে ঠাকুরের নাম জপ করার একটা আলাদা শান্তি। মায়াপুর গেছিলেন? মায়াপুরে? হ্যাঁ, মায়াপুরে যাই। এখানে এখন থাকেন, মায়াপুর পরে যাবেন আবার নাকি? মায়াপুরে আমাদের মাসে নভেম্বরের 20 তারিখে যাবো। ও আচ্ছা আচ্ছা। আমার ওখানে একটা বন্ধু আছে, উনিও সন্ন্যাস নিয়েছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভরতপুর থানা। এখানে কি করেন? এখানে আমি সাঁকরাইল, মানে এটা ডোমজুর থানা, এই ডোমজুরের পাশেই সাঁকরাইল থানা, ওখানে আমি চাকরি করি। তো ওখান থেকে ইসকনে মানে ঠাকুরের টানে মাঝে মাঝে চলে আসি, এখানে এসে খোল টোল বাজাই। এর আগের বাড়ি সেখানে খোল বাজিয়ে গেছি, হরিনাম করে গেছি। মায়াপুরও গেছিলাম কিছুদিন আগে। উনি খুব সুন্দর গাছের যত্ন করছেন। আর এইটা হচ্ছে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নৌকা বিলাস হয়। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, এখানে আসলে মন প্রাণ আরামসে একদম জুড়িয়ে যাবে যাকে বলে। তো আবারও একবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করাবো, চলুন।